মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। কি আমি তো ভাবলাম বোধহয় মুখ্যমন্ত্রী হতে পারবে না এরকম কথা বললেন। আরে ভাইপোদা, এই একটা ডায়লগ না একটা সময় বামেরা দিত আপনার ওই পিসিমার বিরুদ্ধে, যে দিদি থেকে দিদিমা ঠাকুমা হবেন তবু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। এই ঘটনা আমরা শুনে অভ্যস্ত। মুঘলরাও ভেবেছিল, ব্রিটিশরাও ভেবেছিল, কংগ্রেসও ভেবেছিল, বামেরাও ভেবেছিল। আপনি সেই ভাবনায় ভাবছেন, তাদের পরিণতিগুলো দেখুন, কেউ কিন্তু নেই। তবে আমি ভেবেছিলাম কি হয়তো বলবেন তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না, তা দেখলাম যে পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে তৃণমূলকে বুকের তার থেকে তাদের মন থেকে মুছে দেওয়া যাবে। কী করে মুছে দেব? এত অন্যায় অত্যাচার মানুষ সব থেকে বেশি মনে রাখে জানেন। এই যে মানুষের উপকার না, এটা মনে রাখে না। আসলে বাংলার মানুষ তো একটু বেঈমান মানুষ, তারাই ভালো জিনিসগুলো মনে রাখে না, খারাপটাও মনে রাখে। এটা কিন্তু ঠিক। একদিন বাদে পিসিমার ভাইপো না থাকলে কি হতো জানি না, নেহাত পিসি ছিল তাই বড় লেকচার দেন, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। কিন্তু এইটা কিন্তু মানুষের মনে থাকবে, যেমনি বামেদের কথাগুলো মানুষের মনে আছে, কিন্তু মানুষের মনে আছে, ভোটে নেই। তা আমি ভেবেছিলাম তা মনে থাকুক মনে, অসুবিধা নেই, ভোটে না থাকলেই হলো। বালখিল্যের মতন কথা বলেন। পরিণতি, প্রিভিয়াস হিস্ট্রি একটু দেখুন। পড়ে পাওয়া 14 আনাতে ভোগ করছেন, গায়ে গতরে খেটে করতে হলে না লাল সুতো নীল সুতো বেরিয়ে যেত, বুঝতেন কী অবস্থা।